আপনি জানেন কি শিশু থেকে সব বয়সী মানুষের জ্ঞান অন্বেষণের উন্মুক্ত ক্ষেত্র কোথায়? চলুন তাহলে আপনাদের পরিচয় করিয়ে দেই গণগ্রন্থাগার অধিদপ্তরের সাথে। ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে যাত্রা শুরু করেছিল কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি। ১৯৮৩ সালে এসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পূর্ণাঙ্গ রূপ নেয় গণগ্রন্থাগার অধিদপ্তর। জ্ঞানমনস্ক আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে বর্তমানে সারা দেশে ৭১টি সরকারি গণগ্রন্থাগার পরিচালনা করছে এই অধিদপ্তর। এই গ্রন্থাগারগুলো শুধু বইয়ের সমাহার নয়, এগুলো হলো জ্ঞানের অবাধ প্রবাহের স্থান, যেখানে পাঠকদের জন্য রয়েছে বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি নির্ভর গ্রন্থাগার সেবা গ্রহণের অবারিত সুযোগ। আর এই সেবা দিতেই সচেষ্ট আমাদের গ্রন্থাগারগুলো। গ্রন্থাগার সেবাকে সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দিতে চালু হয়েছে অনলাইন গ্রন্থাগার সেবা। ভাবুন একবার, সময় বাঁচিয়ে আপনি এক বিশাল জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে পারছেন। ঢাকার ব্যস্ততম এলাকা শাহবাগে ৩ একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত গণগ্রন্থাগার অধিদপ্তর এবং সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার, যেখানে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর বিশ্বমানের আধুনিক গ্রন্থাগার। অসংখ্য পাঠকের পদচারণায় মুখরিত এই স্থান, যেখানকার প্রাঙ্গণ বিশুদ্ধ ও সুস্থ সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র। নতুন প্রজন্মের কাছে আমাদের সুদীর্ঘ সংগ্রাম, সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরতে প্রতিটি জাতীয় দিবসে গ্রন্থাগারগুলোতে আয়োজন করা হয় চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা, বই পড়া সহ নানা সৃজনশীল প্রতিযোগিতা। এসব আয়োজন শুধু মেধা ও মননের বিকাশ করে না, বরং আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সাথেও গভীরভাবে যুক্ত করে। তাই পরবর্তীতে যখনই আপনি কোনো গণগ্রন্থাগারের কাছাকাছি যাবেন, মনে রাখবেন, এটা শুধু বই পাঠের স্থান নয়, এটি হলো সমাজের অবিচ্ছেদ্য ক্ষেত্র, যা আপনাকে জ্ঞান ও প্রজ্ঞায় আলোকিত করতে সদা সচেষ্ট। জ্ঞান অন্বেষণের অবারিত সুযোগ গ্রহণে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে গণগ্রন্থাগার। আসুন আমরা এই আমন্ত্রণে সাড়া দিয়ে মুক্ত বুদ্ধির চর্চার মাধ্যমে দেশকে সমৃদ্ধ করি। আপনার অপেক্ষায় গণগ্রন্থাগার। গণগ্রন্থাগার অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।